দর্শক, প্রথম ম্যাচে হার সত্ত্বেও ঘুরে দাঁড়িয়ে সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট দল। আর এই সিরিজ জিতে আইসিসি থেকে এমন খবর পেল টিম টাইগার্স, যা খুশির জোয়ারে বইয়ে দিয়েছে মেহেদী হাসান মিরাজদের দলে। দর্শক, শান্ত লিটনদের রেকর্ড জুটির দিনে টাইগার বোলাররাও ছিলেন দুর্দান্ত। সাগরিকার পারে সিরিজ জয় নিশ্চিত হবার দিনে আইসিসি থেকে নতুন করে এমন খুশির খবর পেল লাল সবুজের বাংলাদেশ। সেটা নিয়ে বিস্তারিত জানবো আজকের এই প্রতিবেদনে। দর্শক, সাগরিকার পরে সিরিজ নির্ধারণী ম্যাচে টাইগারদের সামনে এক ছিল পাত্তা পেল না নিউজিল্যান্ড ক্রিকেট দল। ব্যাটিং বোলিং দুই ডিপার্টমেন্টে টম লাথামদের দলকে কণ্ঠাসা করেছে লাল সবুজের প্রতিনিধিরা। দর্শক, ফলেও অলিখিত ফাইনালে এক প্রকার এক পয়সা জয় তুলে নিয়েছে মেহেদী হাসান মিরাজের দল। আর এই এক জয়ে টাইগাররা রূপালী ট্রফিটা তো জিতেইছে। দর্শক, সাথে আইসিসি থেকে মিলেছে দারুণ সুখবর, উন্নতি হয়েছে টাইগারদের ওয়ানডে রেটিংয়ে। পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয় দিয়ে বছরটা বেশ দারুণভাবে শুরু করে বাংলাদেশ। ঘরের মাঠে সিরিজ জিতে উন্নতি হয় টাইগারদের রেটিংয়ে। 10 নম্বর থেকে বছর শুরু করা টাইগাররা প্রথম সিরিজে পৌঁছে যায় র্যাঙ্কিংয়ে 9 নম্বরে। ঘরের মাঠে এরপর টাইগারদের প্রতিপক্ষ ছিল নিউজিল্যান্ড। র্যাঙ্কিংয়ে 2-এ থাকা কিউদের বিপক্ষে এই সিরিজে ভালো ফল আনতে পারলে রেটিংয়ে বড়সড় লাভ মারা সম্ভব, সেটাও ভালো করে জানতো টাইগাররা। শেষ পর্যন্ত সেটাই হলো, 2-1 ব্যবধানে সিরিজ জয় নিশ্চিত করে ফলাফল নিজেদের পক্ষে আসা মাত্র রেটিংয়ে বড়সড় উন্নতি হলো বাংলাদেশের। সিরিজ শুরুর আগে র্যাঙ্কিংয়ে 9-এ থাকা বাংলাদেশের রেটিং পয়েন্ট ছিল 79। সেখান থেকে সিরিজের 2 ম্যাচ জিতে টাইগারদের রেটিং পয়েন্ট এখন গিয়ে দাঁড়িয়েছে 83-তে। যদিও র্যাঙ্কিং এর কোনো পরিবর্তন আসেনি, এখনো ওয়ানডে ক্রিকেটে বিশ্ব ক্রিকেটের নবম দল লাল সবুজের এই বাংলাদেশ। এই উন্নতির যাত্রাটা অবশ্যই সহজ ছিল না মেহেদী হাসান মিরাজের দলের জন্য। প্রথম ম্যাচে মিরপুরের মাটিতে হেরে খাদের কিনারায় পড়ে গিয়েছিল বাংলাদেশ, তবে সেখান থেকে ফিনিক্স পাখির মতো ফিরে এসে নাহিদ রানা, নাজমুল হোসেন শান্তরা লিখেছেন কামব্যাকের গল্প। দ্বিতীয় ম্যাচে নাহিদ রানার ফাইফার ও তানজিদ হাসান তামিমের ঝড়ো ব্যাটিংয়ে সিরিজের সমতায় ফিরে বাংলাদেশ। সেই ম্যাচটি জেতার ফলে 2 রেটিং পয়েন্ট বাড়ে টাইগারদের, 79 থেকে রেটিং বেড়ে গিয়ে দাঁড়ায় 81-তে। এরপর চট্টগ্রামের সাগরিকায় টাইগারদের মূল কাজ ছিল সিরিজ জয় নিশ্চিত করা। আর এমন ম্যাচে কিনা টাইগার টপ অর্ডাররা হয়েছেন ব্যর্থ। দর্শকের দিন তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, সৌম্য সরকার কেউ রানের দেখা পাননি। তবে মিডল অর্ডারে নাজমুল হোসেন শান্ত আর লিটন কুমার দাসের রেকর্ড জুটিতে ভর করে 265 রানের সংগ্রহ দাঁড় করে লাল সবুজের প্রতিনিধিরা। আর এরপর এক প্রান্ত থেকে মুস্তাফিজের কবজি জাদু আর অন্য প্রান্ত থেকে নাহিদ ও শরীফুলের গতির স্বরে কোণঠাসা হতে হয়েছে নিউজিল্যান্ডের ব্যাটারদের। ফলাফল বাংলাদেশের এক সহজ জয়। আর এই জয়ে আইসিসি র্যাঙ্কিংয়ে 2 রেটিং পয়েন্ট বেড়ে গিয়েছে বাংলাদেশের। এদিকে শুধু দলগত র্যাঙ্কিংয়ে নয়, ব্যক্তিগত র্যাঙ্কিংয়েও উন্নতি হয়েছে লাল সবুজের ক্রিকেটারদের। দর্শক, 2 ম্যাচ শেষে আইসিসি প্রকাশিত র্যাঙ্কিংয়ে ব্যাটিংয়ে উন্নতি করেছেন সাইফ হাসান, তানজিদ হাসান তামিম ও তৌহিদ হৃদয়রা। আবার বোলিংয়ে নাহিদ রানার উন্নতি হয়েছে একবারে 32 ধাপ। দর্শক, র্যাঙ্কিংয়ে এগিয়েছেন রিশাদ হোসেনও। সব মিলে আইসিসি থেকে শুধু সুখের গল্পই শুনছে মেহেদী হাসান মিরাজরা।